আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মাজিদে সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু বা কাউকে শরীক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে তার চিরস্থায়ী ঠিকানা করে দেন। এরূপ অত্যাচারীদের জন্য তখন আর কোনো সাহায্যকারী থাকবে না। পবিত্র কোরআনের সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজে অসংখ্য পথভ্রষ্ট আলেম থাকবে, এটি সবসময়ই থাকবে। আমি অন্য একটি ভিডিওতে স্পষ্ট করেছিলাম, সমাজে শিরক এবং বেদাতের সূচনা এটি কখনো সাধারণ মানুষ অথবা ইসলাম বিদ্বেষী কোনো ব্যক্তির হাত ধরে প্রবেশ করে না, এটি প্রবেশ করে পথভ্রষ্ট আলেমদের হাত ধরে। সুনানে তিরমিজির ২৫৪ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না যেমনটা বাড়াবাড়ি করে থাকে খ্রিস্টানেরা হযরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। আমি একজন আল্লাহর বান্দা, সুতরাং তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং রাসূল হিসেবেই মানো। তা আজকের ভিডিওতে মূলত উল্লেখ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি ধরনের বেদাতি এবং শিরকি কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। বলা হয়ে থাকে, পথভ্রষ্ট আলেম সমাজ বলে থাকে যে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নূর থেকে সৃষ্টি হয়েছে, তিনি আল্লাহ পাকেরই নূরের একটি অংশ। এটি পবিত্র কোরআন মাজিদের সূরা ইখলাসের ৪ নম্বর আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিক। কেননা পবিত্র কোরআন মাজিদে সূরা ইখলাসের ৪ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ তাহার সাদৃশ্য কিছুই নেই। এবং আল্লাহ পাককে এভাবেই আল্লাহ সংজ্ঞায়িত করেছেন, অর্থাৎ তার কোনো অংশ নেই এবং সৃষ্টির মধ্যে তার কোনো অংশ বা দৈহিক কাঠামো বিরাজমান নয়। এছাড়া সূরা ইখলাসের ৩ নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ আল্লাহকে কোনো কিছু থেকে সৃষ্টি করা হয়নি এবং আল্লাহ থেকে কোনো কিছুকেই সৃষ্টি করা হয়নি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত বাশার, অর্থাৎ মাটির তৈরি একজন মানুষ। পাশাপাশি তিনি নূর, কিন্তু নূরের তৈরি নয়, যে বিষয়ে বিস্তারিত অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি। আর যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নূর থেকে সৃষ্টি নয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর থেকে সৃষ্টি, এটি তো সম্পূর্ণ একটি ভুল কথা। এবং এটি কিন্তু কেউ যদি বলে থাকে তাহলে সে মুশরিক হয়ে যাবে, কেননা তিনি সৃষ্টিকে স্রষ্টার সাথে তুলনা করেছে এবং সৃষ্টিকে স্রষ্টার অংশ ভেবেছে। অনেকে বলে থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাতাস ছিল না বা কোনো বায়বীয় পদার্থ ছিল না, উনি রক্ত মাংসের মানুষ ছিলেন। আমাদের যেরকম অসুখ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অসুস্থ হতেন। আমাদের যেরকম খাবারের প্রয়োজন হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের প্রয়োজন রয়েছিল। এবং একজন মানুষ যে সমস্ত বিষয়ের উপরে মুখাপেক্ষী, ঘুম, স্ত্রী, সন্তানাদির প্রয়োজন হয়, ঠিক একইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোর উপরে মুখাপেক্ষী ছিলেন। উনি রক্ত মাংসের মানুষ ছিলেন, সুতরাং তার ছায়া পড়বে না, এটি তো একটি অযৌক্তিক এবং অদালিলিক কথা। অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রক্ত মাংসের মানুষ ছিলেন, আমাদের যেরকম ছায়া পড়ে ঠিক একইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছায়া ছিল। অনেকে বলে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম স্বাভাবিকভাবে হয়নি, এটিও তার
পক্ষে ভালোবাসার বাড়াবাড়ি এবং একটি ভয়ঙ্কর ধরনের মিথ্যাচার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাংসের মানুষ ছিলেন এবং আমরা মানব সন্তান ঠিক যেইভাবে জন্মগ্রহণ করেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেইভাবেই পৃথিবীতে আগমন করেছেন। এবং এই মিথ্যার উপর বেস করে আমাদের সমাজে আরো কিছু মিথ্যার প্রচলন রয়েছে, যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরা অবস্থায় দুনিয়াতে এসেছেন। এই বিষয়গুলো ঠিক নয়। একজন মানব শিশু যেভাবে জন্মগ্রহণ করে ঠিক স্বাভাবিকভাবেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবেই পৃথিবীতে আগমন করেছেন। আর এই বিষয়গুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে না, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রক্ত মাংসের মানুষ ছিলেন এই আকীদারই প্রতিনিধিত্ব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মতো করে আমাদের সমাজে তার মৃত্যু নিয়েও অনেক ধরনের ভুল কথা প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, অনেকেই বলে থাকে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক মৃত্যু ঘটেনি, অর্থাৎ একজন মানুষ যেভাবে মারা যান, যেহেতু মৃত্যু একটি স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক সেইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। বিষয়টি সত্য নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যু যন্ত্রণা ভোগ করেছেন। মৃত্যুর আগে উনি অসুস্থ ছিলেন এবং উনি যন্ত্রণা কষ্ট ভোগ করেছেন। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা বাড়াবাড়ি করছি, কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্বাভাবিকভাবে যেভাবে জন্মগ্রহণ করেছেন ঠিক সেইভাবেই উনি পৃথিবী থেকে মৃত্যুবরণ করে চলে গিয়েছেন। এবং এটি কিন্তু শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পৃথিবীর প্রত্যেকটি নবী রাসূল এবং আল্লাহওয়ালা ব্যক্তিরাও ঠিক একইভাবে স্বাভাবিকভাবেই মৃত্যু বরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে তার উম্মতের কথা শুনতে পান। এটি টোটালি একটি জাল হাদিস এবং অদালিলিক একটি কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটাই হচ্ছে সত্য। মহান আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেন যে তারা, আপনার পূর্ববর্তীতে যারা ছিল তারা মারা গিয়েছেন, আপনিও মারা যাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মারা গিয়েছেন, উনি বারজাকের দুনিয়ায় রয়েছেন, সুতরাং তিনি একটি জীবিত মানুষ যেভাবে কথা শুনতে পারে ঠিক একইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনতে পারবে। এই কথাটি কিন্তু যৌক্তিক নয়, বরঞ্চ এটি একটি মিথ্যা দাবি, পথভ্রষ্ট আলেম সম্প্রদায়ের ভালোবাসার বাড়াবাড়ি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জীবিত, কিন্তু সেটি বারজাকি জীবনে জীবিত। বারজাকি জীবনে প্রত্যেকটি মানুষই জীবিত অবস্থায় রয়েছে। বলা হয়ে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, কথাটিও কিন্তু সত্য নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তবে সেটি বারজাকি জীবনে জীবিত। এবং বারজাকি জীবনে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, পৃথিবীর প্রত্যেকটি মানুষই জীবিত। এমনকি ফেরাউন নমরুদরাও জীবিত, যাদের কবরে আযাব হচ্ছে তারা জীবিত। জীবিত না থাকলে কিভাবে তাদের কবরে আযাব হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবার আগে সৃষ্টি করা হয়েছে, এই কথাটি কিন্তু ঠিক না। কেননা পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সর্বপ্রথম কলম তৈরি করেছি এবং কলম তৈরি করে মানুষের ভাগ্য রচনা করেছি। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে সবার আগে সৃষ্টি করা হয়েছে, এই কথাটি কিন্তু ঠিক নয়। এটি একটি ভুল কথা বা জাল হাদিস। এছাড়া বলা হয়ে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি না করলে পৃথিবীর কোনো সৃষ্টিকে তৈরি করা হতো না। এটা বলে যে হাদিসটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এই হাদিসটি কিন্তু সম্পূর্ণ একটি জাল হাদিস। বলা হয়ে থাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে সৃষ্টি করা হয়েছে। দেখুন, এটা হতে পারে, এরকম একটি হাদিস কিন্তু রয়েছে, যদিও হাদিসটি অনেকটাই প্রশ্নবিদ্ধ। সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদমের মধ্যে আদম যখন কাদা মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল তখন আমাকে সৃষ্টি করা হয়। যেহেতু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম তৈরি করেছেন, সুতরাং কলম তৈরি করে পৃথিবীর প্রত্যেকটি মানুষের ভাগ্য তিনি লিপিবদ্ধ করেছেন এবং পরবর্তীতে আদমকে তৈরি করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তৈরি করেছেন। তবে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করার জন্য কোনো মিথ্যা বানোয়াট জাল হাদিসের ব্যবহার করব না, কেননা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই সম্মানিত, এমনিতেই উনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এবং এই যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হয়েছেন সেটি কিন্তু তার কর্মপন্থার মাধ্যমে হয়েছেন, তার কাজের মাধ্যমে হয়েছেন। এটার জন্য তাকে আমরা বিভিন্ন জাল হাদিস ব্যবহার করে, বানোয়াট হাদিস ব্যবহার করে তাকে জোর করে বড় করার কোনো প্রয়োজন বোধ করি না, কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এটা আপনি মানলেও উনি সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনি আমি না মানলেও উনি সর্বশ্রেষ্ঠ মহামানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকেই নবী ছিলেন, এই কথাটি কিন্তু ঠিক নয়। দেখুন, আরেকটি ভিডিওতে এর বিস্তারিত আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জন্ম থেকেই নবুয়ত প্রাপ্ত হতেন তাহলে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পাহাড়ে উঠে যখন প্রথমবার ওহী আসার পর ওনার কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল প্রাথমিক পর্যায়ে, উনি কিন্তু দ্বিতীয়বার ওহী আসার আগ মুহূর্ত পর্যন্ত মাঝে মধ্যেই পাহাড়ের চূড়ায় অবস্থান করতেন এবং সেখান থেকে উনি নিজেকে ফেলে দিয়ে আত্মহুতি দেওয়ার মতো চেষ্টা করতেন। তখনই কিন্তু জিবরাইল এসে বলতেন যে আল্লাহ আপনাকে ত্যাগ করেননি, আপনি অবশ্যই আল্লাহ রাসূল। তো এই যে তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন না, এবং পবিত্র কোরআনেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন আমি আপনাকে রিসালাত প্রাপ্ত করলাম। এরকম অসংখ্য দলিল রয়েছে, আমি ভিন্ন একটি ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে অত বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, মানে ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, আরো লম্বা হয়ে যাবে। সেই ভিডিওর লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তার গোলাম। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই ধরনের কথা বলেননি যে তোমরা আমার গোলাম, আমি তোমাদের প্রভু। আমরা মূলত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। অনুরূপ ভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, তারপরে উনি রাসূল। যেমন আমরা যখন কালিমা পড়ে থাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে থাকি, অর্থাৎ প্রথমে আমরা সাক্ষ্য দেই যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, দ্বিতীয়ত আমরা সাক্ষ্য দিই উনি হচ্ছেন এই বান্দাদের মধ্যে উনি হচ্ছেন আল্লাহর মনোনীত প্রিয় বান্দা এবং মনোনীত রাসূল বা মেসেঞ্জার। সুতরাং আমাদের সমাজে একটি পথভ্রষ্ট শ্রেণী, পথভ্রষ্ট আলেম সমাজ, তারা মানুষকে বিভ্রান্ত করবে, তারা এ বিষয়ে বিভ্রান্তি ছড়াবে। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ভবিষ্যৎ জানেন, গায়েব জানেন, এই জন্যই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব থেকেই এইভাবেই কালেমাটি নির্দিষ্ট করেছেন এবং এভাবেই বলেছেন, প্রথমে আবদুহু পরবর্তীতে রাসূলুহু, অর্থাৎ আমরা যেন প্রথমে আল্লাহ রাসূলকে আল্লাহর বান্দা হিসেবে ঘোষণা দেই এবং পরবর্তীতে আমরা ঘোষণা দেই যে উনি আল্লাহর প্রেরিত একজন রাসূল, মনোনীত একজন রাসূল বা মেসেঞ্জার বা বার্তাবাহক। ভালোবাসার বাড়াবাড়ি করতে গিয়ে আমরা অনেক সময় বলে ফেলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে লেখাপড়া জানতেন, এই কথাটি কিন্তু ঠিক নয়। কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে তো দূরের কথা, উনি মৃত্যুর আগ পর্যন্ত লেখাপড়া জানতেন না। উনি ছিলেন উম্মি, কারণ উনি লিখতে পড়তে জানতেন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আপনি ভালোবাসার বাড়াবাড়ি করতে গিয়ে আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আপনি কি অস্বীকার করছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি ছিলেন, এটি হচ্ছে তার রিসালাতের অন্যতম প্রমাণ। কেননা তিনি যদি পড়তে লিখতে জানতেন তাহলে হয়তো কাফের মুশরিকরা দাবি করতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন যে বলছে সেই কোরআনের অসংখ্য কথা, অসংখ্য বাণী, যেগুলোর কিছু কিছু বিষয় বাইবেলে উল্লেখ রয়েছে বা এর আগে তাওরাতে উল্লেখ রয়েছে, জবুরে উল্লেখ রয়েছে, যে নবী মুহাম্মদ হয়তো সেগুলো পড়েছেন, পড়ে এগুলো বলছেন, কিন্তু বিষয়গুলো কিন্তু ব্যাপারটি কিন্তু তা নয়। উনি ছিলেন উম্মি, উনি পড়াশোনা করতে জানতেন না, উনি লিখতে জানতেন না, উনি পড়তে জানতেন না। ওনার নির্দিষ্ট ওহী লেখক ছিল, তারা ওহীগুলো লিখে রাখতেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পড়তে জানতেন না এবং উনি পড়তে পারার কখনোই চেষ্টাও করেননি, যেটার কোনো প্রয়োজন ছিল না। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত একজন রাসূল, তার জন্য আল্লাহই
যথেষ্ট ছিল। অনেক সময় বলে থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূর রূপে ছিলেন, এই কথাটি কিন্তু ভুল কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়ূর রূপে ছিলেন এই ধরনের কোনো হাদিস বা এই ধরনের কোনো কোরআনের আয়াত কিন্তু খুঁজে পাওয়া যায় না। আরশের গায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে, এটাও ভালোবাসার বাড়াবাড়ি এবং মিথ্যাচার। এই ধরনের কোনো সহিহ হাদিস আমরা পাইনি। এই ধরনের কোনো হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আরশের গায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে। আমাদের সমাজে বহুল প্রচলিত দুইটি জাল হাদিস প্রচলিত রয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির, অর্থাৎ তিনি যে কোনো জায়গায় উপস্থিত হতে পারেন। কিছুদিন আগে একটি ভিডিওতে দেখলাম যে একজন পীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ওয়াজের মঞ্চে সামনে দেখতে পাচ্ছেন, আর কেউ দেখতে পাচ্ছেন, উনি দেখছেন। এই ধরনের একটি অভিনয়, সে নাটক মূলত সে করছে এবং করে উনি তার মুরিদানদের এবং ওই সময় উপস্থিত ব্যক্তিদেরকে খুব সূক্ষ্মভাবে, খুব সুন্দরভাবে তার সুনিপুণ অভিনয়ের মাধ্যমে ধোঁকা দিচ্ছেন। তো দেখুন, একজন মুসলিম কখনই আরেকজন মুসলিমকে ধোঁকা দিতে পারে না, এবং একজন ভালো মুসলিম কখনো যেন প্রতারিত না হয় সেই বিষয়ে তিনি কিন্তু সাবধান থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পড়া, এটি ছিল আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বিবাহের মোহর। এই যে একটি কাল্পনিক একটি কিচ্ছা, কাল্পনিক একটি কাহিনী, এই কাহিনীটি মূলত একটি জাল হাদিস। এই ধরনের কোনো ঘটনা কোনো কোরআনের আয়াত বা কোনো সহিহ হাদিস থেকে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ক্ষমা করা হয়েছে মর্মে যে গল্প বা কিচ্ছা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেই কিচ্ছা এবং কাহিনীটিরও কোনোই ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পূর্বে তারকা রূপে ছিল বলে যে কথাটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এই কথাটিও সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো মুসলিম যদি এই আকীদায় বিশ্বাসী হয় তাহলে বুঝতে হবে সে আসলে প্রকৃত মুসলিম নয়, এটি একটি কুফরি আকীদা এবং মুশরিকদের আকীদা। কেননা গায়েব এমন একটি বিষয়, গায়েবের খবর মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় প্রথম দিকে আল্লাহ বলছেন আলিমুল গায়েব হচ্ছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো মানুষ, কোন রাসূল, এমনকি জিনেরাও গায়েব জানেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে ওহী করা হয় যে বিষয়গুলোকে বা যে বিষয়গুলো সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানান, সেই বিষয়গুলো সম্পর্কে আমি কেবল বলতে পারি, এছাড়া কোন বিষয় আমি কিন্তু বলতে পারি না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট হারিয়ে যাওয়ার একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার উট হারিয়ে গেল, তখন মুনাফিকেরা কানাঘুষা করতে লাগলো যে নবী মুহাম্মদ নাকি আল্লাহ রাসূল, সে আসমানের খবর রাখে, অথচ জমিনে তার উট হারিয়ে গেছে। এই বিষয়ে তিনি কিছুই বলতে পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন জিবরিল আসলেন এবং বললেন, আপনার সম্পর্কে মুনাফিকেরা এই ধরনের কথা বলছে, আপনি তাদেরকে বলে দিন আপনার উটটি ওইখানে রয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন এবং বললেন, তোমরা কি এই ধরনের কথা বলেছো? তারা অবাক হলেন যে মুহাম্মদ কিভাবে জানলেন। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বিষয় সম্পর্কে কিছুক্ষণ আগে জিবরিল এসে আমাকে বলে গেল, দেখো আমি আল্লাহ পাকের একজন রাসূল, আমার কাছে ওহী করা হয়, যে বিষয়ে ওহী করা হয় সেই বিষয়ে কেবল আমি বলতে পারি, এর বাইরে কোনো বিষয় আমি বলতে পারি না। এই জন্য আমার উট হারিয়ে গেছে, এই বিষয়ে আমাকে ওহী করা হয়নি, সুতরাং আমি এই বিষয়টি জানতাম না। আমাকে এই মাত্র জিবরিল এসে বলে গেছে যে আমার উটটি ওইখানে আছে, এখন আমি বলতে পারছি আমার উটটি নিয়ে এসো। তো এইরকম অসংখ্য ভুল কথা, ভুল ধারণা এবং কুফরি আকীদা, শিরকি আকীদা এবং বেদাতি কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এবং আকীদার বেদাতি মূলত হচ্ছে শিরক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক নামক জুলুমের হাত থেকে এবং বেদাত থেকে আমাদেরকে হেফাজত রাখুন, আমাদেরকে রক্ষা করুন। বিষয়গুলো অনুধাবন করার জন্য যতটুকু ইলম দরকার সেই ইলম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমিন।